আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আবারও একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য। আজকের ভিডিও টপিকটি হচ্ছে একটি i10 মোবাইল। এই ফোনটি বারবার লোগো হ্যাং হয়ে যায়। তো আমরা আজকে এই সেটটাকে আমরা মাইক্রোম্যাক্স রূপান্তরিত করব। তো আমরা সেটটাকে সম্পূর্ণ আমরা আগে দেখব আসলে এটা কেমন হ্যাং, এটা তো আমরা দেখব। তো আমরা আগে সেটটাকে চালু করে নিই, তারপর আমরা ক্যামেরা স্ক্রিনে যাব। আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন একটি সিম্ফনি মোবাইল। এই ফোনটাকে আমরা আজকে মাইক্রোম্যাক্স রূপান্তরিত করব। ওকে, এই ফোনটাকে আমরা মাইক্রোম্যাক্স করে ফেলবো। আর মাইক্রোম্যাক্স কেন করব, কারণটা হচ্ছে যদি মাইক্রোম্যাক্স করি তাহলে আমাদের ফোনটি ভার্সনটা সব চেঞ্জ হয়ে যাবে। ফোনটি অটোমেটিক রিস্টার্ট হয়, আবার লোগোটা দাঁড়িয়ে থাকে। ওকে, ফোনটি অটোমেটিক রিস্টার্ট আবার অটোমেটিক লোগোটা দাঁড়িয়ে থাকে। তো আমরা আজকে এই সিম্ফনি i10টাকে আমরা আজকে মাইক্রোম্যাক্স রূপান্তরিত করব। আমরা মাইক্রোম্যাক্স ফাইলটা এর ভিতরে আমরা প্রবেশ করাবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না। ভিডিওটি লম্বা হতে পারে, ধৈর্য সহকারে দেখবেন। আশা করি ইনশাল্লাহ আপনারা কিছু শিখতে পারবেন। আর সবাইকে বলবো আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য, বেল আইকনে ক্লিক দেওয়ার জন্য, অবশ্যই ছোট্টটি লাইক দেওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা আজকে ভিডিওটি দেখি। ওকে, আমরা এখন মূল কাজটা দেখব, আর আমরা কাজটা কিভাবে করব ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আমরা প্রথমে যেটা করব, যেটার মাধ্যমে করব সেটা হচ্ছে এনসিকে প্রো ডঙ্গলটি এটা আমরা কানেক্ট করব আমাদের ল্যাপটপে। ওকে, কানেক্ট করার পর আমরা যেটা করব সেটা হচ্ছে স্ক্রিনে দেখতে পারতেছেন এনসিকে ডঙ্গল অ্যান্ড্রয়েড এমটিকে, এটা আমরা ওপেন করব। এটা আমরা রান অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে ওপেন করব। ওকে, ইয়েস দিব। তারপর আমাদের এখানে একটা টুল ওপেন হবে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমাদের একটা টুল ওপেন হয়েছে। আর আমরা যে ফোনটি কাজ করতেছি, ফোনটি হচ্ছে i10 সিম্ফনি। এটা সিপিইউ হচ্ছে 6580। আর এই ফোনটিকে আমরা মাইক্রোম্যাক্স রূপান্তরিত করব। আমরা বারবার এটা হ্যাং হয়, যার জন্য আমরা পুরো ভার্সনটাকে চেঞ্জ করে দিব। শুধু বডি থাকবে সিম্ফনি আর সব কিছু হবে মাইক্রোম্যাক্স। তো আমরা এখন যেটা করব, আমরা সিপিইউটাকে সিলেক্ট করব। আমরা 6580টাকে সিলেক্ট করব। ওকে, 6580। তারপর আমরা এখন ফ্ল্যাশে ক্লিক করব। তো আমরা এখানে রাইট ফার্মওয়্যারে যখন ক্লিক করলাম, তখন আমাদের এখানে ওপেন স্কেটার ফাইল, আমাদের এখানে স্কেটার ফাইল চাচ্ছে। তো আমাদের এখানে স্কেটার ফাইল দেওয়া আছে, আমরা এই ফাইলটাকে এখানে দিয়ে দিব। আমাদের ফাইলটা এটাই দেওয়া আছে, এটাই দিয়ে দিব আমরা। ওকে, যে ফাইলটা স্কেটার, যে এমটিকে 6580 অ্যান্ড্রয়েড স্কেটার, আমরা এটাকে দিয়ে দিব, ধরিয়ে দিব। তো আমরা এখন এখানে ওপেন স্কেটার ফাইলে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে ডেস্কটপে ক্লিক করব। ডেস্কটপে ক্লিক করার পরে আমরা মাইক্রোম্যাক্স Q349 মানে 349, আমরা এটাকে ওপেন করব। ওপেন করার পর ফার্মওয়্যারে ঢুকবো। তারপর আমরা এটাকে ধরিয়ে দিব, স্কেটার ফাইলটাকে ধরিয়ে দেবো। ধরিয়ে দেওয়ার পরে আমরা সেট থেকে ব্যাটারিটাকে একটু খুলে নেব, ব্যাটারিটাকে ডিসকানেক্ট করে নেব। করার পর আমরা এখানে ফ্ল্যাশ ফার্মওয়্যারে ক্লিক করব। ওকে, এখানে ক্লিক দিব। তারপর আমরা ইয়েস ক্লিক করব। ইয়েস ক্লিক দেওয়ার পরে আমাদের এখানে দেখুন বলতেছে আমাদের ইউএসবি কানেক্ট করার জন্য। আমি দেখাচ্ছি, দেখুন আমাদের এখানে ইউএসবিটা কানেক্ট করতে বলছে। ওকে, এই যে আমাদের ইউএসবিটা কানেক্ট করতে বলছে। তো আমরা এখন ইউএসবিটা কানেক্ট করব। আর ভিডিওটি লম্বা হবে, ধৈর্য সহকারে দেখবেন। ওকে, আমরা ইউএসবি কানেক্ট দিয়ে দিয়েছি।
হ্যাঁ ইনশাল্লাহ আমাদের ফোনটি এখন ফ্ল্যাশ হচ্ছে। তো আমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখব, তাহলে আমরা ইনশাল্লাহ আশা করি মোবাইল ফ্ল্যাশ করা আমরা অনেক কিছুই শিখতে পারবো। তো সেই জন্য বলছি আপনাদেরকে, আপনারা ধৈর্য সহকারে দেখবেন। আমার ফোনটি ফ্ল্যাশ হচ্ছে, দেখুন আমার এখানে ফোনটি ফ্ল্যাশ হচ্ছে। ওকে, আর সিম্ফনি যে ফোনটি i10, এটা অনেক টেকনিশিয়ান যারা আছেন তারা হয়তো বা এটা জানেন যে এই ফোনগুলো অনেক প্রবলেম করে, বারবার রিস্টার্ট, লোগো হ্যাং, এটা অনেক প্রবলেম করে। তো এটার জন্য আমি মনে করি যারা যারা টেকনিশিয়ান আছেন, যারা ফ্ল্যাশ জগতে একদম নতুন কাজ করতেছেন, তাদেরকে বলবো আপনারা মাইক্রোম্যাক্স এই ফাইলটি দিয়ে আপনারা ফ্ল্যাশ করবেন। আশা করি ইনশাল্লাহ আপনাদের এই যে সমস্যাটা হয় i10 ফোনে বারবার রিস্টার্ট, লোগো হ্যাং, এটা হবে না। আমি এ পর্যন্ত অনেকগুলো ফোনে আমি এটা মারছি, তো আশা করি ইনশাল্লাহ কোনো সমস্যা হয়নি। সবগুলোই আলহামদুলিল্লাহ খুব ভালো সার্ভিস দিতেছে ভার্সনটা চেঞ্জ করার কারণে। তো আমি চাই যারা নতুন টেকনিশিয়ান আছেন, বুঝে উঠতে পারতেছেন না তারা কোন ফ্ল্যাশ ফাইলটা ব্যবহার করবেন, বুঝতে পারতেছেন না, আমি তাদেরকে সাজেস্ট করব যে 6580 যে সিপিওটা, এটার জন্য আপনারা মাইক্রোম্যাক্স যেটা এটা দিবেন। মাইক্রোম্যাক্স এই ফাইলটা 349 Q349, এটাও কিন্তু 6580 দেখতে পারতেছেন, 6580 এটাও কিন্তু সেম। তো এটা দিয়ে কিন্তু আপনারা সুন্দরভাবে আপনারা ফ্ল্যাশ ব্রাইট করতে পারেন। আমার মনে হয় আপনাদের অনেক উপকৃত হবেন। আর অবশ্যই আপনাদেরকে বলবো, যদি আমার ভিডিওটি আপনাদের বিন্দু পরিমাণ যদি ভালো লেগে থাকে, আমি বলবো আপনারা ছোট্ট একটি লাইক দিবেন, আর সাবস্ক্রাইব তো মাস্ট বি করবেন, কারণ সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন। যখন নতুন কোনো ভিডিও যখন আপলোড করব, সাথে সাথে আপনার কাছে একটি মেসেজ চলে যাবে। আর আমার ভিডিওটি একটু লম্বা হবে, একটু ধৈর্য সহকারে দেখলে ইনশাল্লাহ শিখতে পারবেন। আর আমার ভিডিওতে, আমার চ্যানেলে কোনো ফেক কোনো ভিডিও আপলোড করা হয় না, আর যেটা রিয়েল 100% সেই ফাইলটা দিয়ে আমি কাজ করার চেষ্টা করি, আর সেই ভিডিওটাই আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি। তো আপনাদেরকে সবাইকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য, বেল বাটনটিতে ক্লিক রাখার জন্য। আপনারা চাইলে যাদের কাছে NCK Pro ডঙ্গলটি নেই, আপনারা মানে ফ্রি টুল দিয়েও, SP ফ্রি টুল দিয়ে আপনারা স্ক্যাটার ফাইল আপনারা এটা করতে পারবেন। আর আরেকটা বিষয় আপনাদেরকে বলে দেই, যে ফাইলটা দিয়ে আমি ফ্ল্যাশ করতেছি, এই ফাইলটার ভিতরে সিম্ফনির যে একটা লোগো আছে, বা যে কোনো সেট যখন চালু করে একটা লোগো আসে। তো আমার এখান থেকে যারা ফ্ল্যাশ করে, যে কাস্টমার যারা ফ্ল্যাশ করে নেয়, তাদের প্রত্যেকের ফোনে আমার চ্যানেলের লোগোটি আমি তাদের ফোনে শো করে, এটা আমি দিয়ে দিই। তো আপনারা চাইলেও আপনারা লোগোটা করতে পারবেন। আমি নেক্সট যে ভিডিওটি আপলোড করব, ইনশাল্লাহ আমি চেষ্টা করব কিভাবে ফ্ল্যাশের ভিতরে আপনার দোকানের নাম অথবা আপনার ছবি বা আপনি যা লিখতে পারেন, আপনি সেইগুলো দিয়ে আপনি ফোনটাকে ফ্ল্যাশ করবেন। কোনো ধরনের কোনো প্রবলেম হবে না, ফোনটি সুন্দরভাবে রাইট হবে, আর ফোন চালু করার সময় আপনার দোকানের নাম, লোগো চলে আসবে। আমি দেখাবো, আমার ফোনটি চালু হোক, আমি দেখাবো। আমার এখানে দেয়া আছে, আমি এটা করে রাখছি, যার জন্য আমি এটা ভিডিওটি আপলোড করিনি। আমি নেক্সট টিউটোরিয়ালে আমি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে যে কিভাবে ফোনের লোগো, ফোন ফ্ল্যাশের ভিতরে আপনার চ্যানেলের লোগো অথবা আপনার দোকানের নাম বা আপনার নিজের ছবি আপনি চেঞ্জ করতে পারেন বা আপনি দিতে পারেন অ্যাডভার্টাইজ হিসাবে। যাদের টাকার সমস্যা বা আর্থিক সমস্যা, আমি মনে করি তারা
এসপি ফ্ল্যাশ টুল দিয়ে ফ্রি আপনারা ফ্ল্যাশ করতে পারবেন। আর আমার ভিডিওতে মোবাইল ফ্ল্যাশ করতে হলে কি কি প্রয়োজন, কি করণীয়, এগুলো ভিডিও দেওয়া আছে। আর আমার ভিডিও নিচে সেগুলো পাবেন, লিঙ্ক পাবেন, আপনারা দেখে নেবেন। আমাদের ফ্ল্যাশ শেষের দিকে আসছে, বেশিক্ষণ নেই। আমাদের অলরেডি 5 মিনিট ওভার হয়ে গেছে, 30 সেকেন্ড রানিংয়ে চলতেছে। তো আপনারা চাইলেও এইভাবে কাজ করতে পারবেন। এ ধরনের যদি এই সেম ফোন আসে, i10 ফোন আসে, আপনারা এটাকে মাইক্রোম্যাক্স ফাইল দিয়ে আপনারা মাইক্রোম্যাক্স রূপান্তরিত করতে পারেন খুব সুন্দরভাবে। ওকে, হ্যাঁ, আমাদের টোটাল 5 মিনিটের ওভার হয়ে গেছে। আমাদের এটা রাইট হয়ে গেছে। এখন আমরা ফোনটিকে চালু করব। আমরা ফোনটিকে লাইনটা ডিসকানেক্ট করে নিব। দেন তারপরে আমরা ফোনটাকে চালু করার পর আমি ক্যামেরা স্ক্রিনে যাব। দেখুন আমি ফোনটিকে চালু করছি। আর আপনাদেরকে আমি লোগোটা দেখাই নেই, আমি লোগোটা দেখাচ্ছি। আমি লোগোটা দেখাচ্ছি আপনাদেরকে। আমি আবার একটু করি, ফোনটি চালু যেহেতু করছি আমি আপনাদের সামনে আমি চালু করব, কারণ আমার লোগোটা দেয়া আছে। আমি ফোনটাকে বন্ধ করে আবার দেখাচ্ছি, তারপর আমি পুনরায় ফ্ল্যাশটা হয়েছে সেটাও দেখাবো। দেখুন আপনারা তো খেয়াল করতে পারেননি, আমার লোগোটা চলে আসছিল। আপনারা এবার মনে হয় খেয়াল করতে পারছেন যে আমার লোগোটা এসে চলে গেল।